আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? না স্যার, ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? হাজার হাজার মানুষ মন্ত্রীর ব্যাংকের ঋণের চাপে আজকে দম আটকে মারা যাচ্ছে। ওই ফোনটা নিয়ে আসছিলাম বুঝলেন, পরে ভুলে গেছি কি জানি হয়েছে, আমার মাথায় বুঝতে পারতেছি না। না না, কিন্তু এতক্ষণ যে ম্যাডাম কইতেছে আমার ফোন কই আমার ফোন কই, তখন তো গোলাম কিছু কয় নাই। এই তুই থামবি। ওর মাথায় আঘাত লেগেছিল, সুস্থ হলো কেবল, হয়তো ভুলে গেছে। এই গোলাম, তুমি যাও গিয়ে রেস্ট করো, তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার, যাও। হ্যাঁ, সব ঝামেলা একবার মিটে গেলে আমার আর শেহজাদের বিয়েটা আপনাকে আবার দিতে হবে। মা তুমি আবার বিয়ে করছো? দাদু ভাই, এটা বলেন আমার বিয়ের কথা। হ্যাঁ, বাবা জানলে কিন্তু অনেক বকাঝকা করবে আমাকে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। বন্ধুদের সাথে একটা রবিনহুড মার্কা অ্যাকশন আর তুমুল ডাবল গেমের খেলা দেখতে দেখতে চোখ কপালে ওঠার জোগাড়। দুনিয়া টাকার গোলাম নাটকের ২২তম পর্বে এসে শাহজাদ ওরফে গোলামের চাল দেখে আপনিও হয়তো এক মুহূর্তের জন্য থমকে গেছেন। নিজের হারানো স্মৃতি নাকি এক ভয়ঙ্কর প্রতিশোধের আড়াল? একদিকে বাড়িতে সাধারণ কাজের ছেলের নিষ্পাপ অভিনয়, আর অন্যদিকে রাতের আধারে বানরের মুখোশ পরে মন্ত্রীর পুরো ব্যাংক খালি করে দেওয়ার দুর্ধর্ষ মাস্টার প্ল্যান। কি হতে চলেছে সামনে? শাহজাদ কি আসলেই স্মৃতি হারিয়েছে, নাকি সবাইকে হাতের পুতুল বানিয়ে নিজের প্রতিশোধের চূড়ান্ত রূপ দিচ্ছে? আজ ২২ পর্বের সব ধামাকা মোড় আর পরবর্তী পর্বের এক্সক্লুসিভ প্রেডিকশন নিয়ে হাজির হলাম, তাই একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। গল্পের আজকের সূচনাটাই ছিল ভীষণ নাটকীয় এবং চমকপ্রদ। বরিশাল থেকে ঢাকায় এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে যখন গোলাম টাকা গুনছিল, ঠিক তখনই এক পকেটমার সুযোগ বুঝে তার ব্যাগ চুরি করে চম্পট দেয়। কিন্তু গল্প ঘুরে যায় একদম অন্যদিকে। ধাওয়া করে ধরা পড়ার পর সেই চোর যখন গোলামের চেহারার দিকে তাকিয়ে তাকে শাহজাদ স্যার বলে চিনতে পেরে ভয়ে কাঁপতে থাকে এবং পায়ে ধরে ক্ষমা চায়, তখন গোলাম অত্যন্ত চতুরতার সাথে নিজের আসল পরিচয় গোপন রেখে গ্রাম্য সরলতার অভিনয় করে পুরো বিষয়টিকে এড়িয়ে যায়। এরপর রিফাতের সাথে বিলাসবহুল বাড়িতে ফিরে এসে পরিবারের সবাইকে এক চরম ধাঁধায় ফেলে গোলাম। শাহজাদ চৌধুরী থেকে আবার আগের মেজাজে সেই সাধারণ কাজের ছেলে গোলাম হয়ে ফেরত আসাটা ঋতু এবং তার শাশুড়িকে পুরো হতবাক করে দেয়। কিন্তু শাহজাদ কি সত্যি সত্যিই সব স্মৃতি হারিয়ে ফেলেছে? মোটেও না, বরং এটা ছিল তার চালের শুরু মাত্র। ঋতুর ঘরে গিয়ে যখন ঋতুর নিজের রক্ত দিয়ে লেখা পুরনো ভালোবাসার চিঠি গোলামের হাতে তুলে দেওয়া হয়, গোলাম মুখে বোকা বোকা হাসি ফুটিয়ে রাখলেও চোখের নিমিষে চতুরতার সাথে টেবিল থেকে ঋতুর মোবাইল ফোনটি নিজের পকেটে গায়েব করে ফেলে। এর পরপরই নাটকে উন্মোচিত হয় শাহজাদের আসল ও ভয়ঙ্কর মেজাজ। নিজের গোপন আস্তানায় বিশ্বস্ত বডিগার্ড ও সশস্ত্র গ্যাং মেম্বারদের নিয়ে শাহজাদ মিটিংয়ে বসে এবং ঘোষণা দেয় অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টের। যে দুর্নীতিবাজ মন্ত্রী সাধারণ মানুষের থেকে ঋণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এবং যার পরোক্ষ প্রভাবে শাহজাদের বোনের করুণ মৃত্যু ঘটেছিল, সেই মন্ত্রীর ব্যাংক ধ্বংস করার মিশন হাতে নেয় শাহজাদ। রাতের আধারে উত্তরার সততা ব্যাংক পিএলসিতে ঘটে যায় এক রোমাঞ্চকর ব্যাংক ডাকাতি। মুখে বানরের চতুর মুখোশ আর গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি পরে শাহজাদ তার দলবল নিয়ে ব্যাংকে হানা দেয়। সিসিটিভি ক্যামেরার তার কেটে, জরুরি অ্যালার্ম অকেজো করে এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সহ টহলরত পুলিশ অফিসারকেও দড়ি দিয়ে বেঁধে ব্যাংক থেকে বস্তা বস্তা টাকা ও মন্ত্রীর অবৈধ ঋণের গোপন নথিপত্র ডাম্প ট্রাকে তুলে নেয় তারা। পর্বের সবচেয়ে বড় রোমাঞ্চ তৈরি হয় তখন, যখন ওই দূর থেকে কোটি কোটি টাকার ট্রাকে করে এসে শাহজাদ সোজা গিয়ে দাঁড়ায় সেই অসহায় গ্রামের মানুষদের সামনে, যারা এই মন্ত্রীর ঋণের জালে পিষ্ট হয়ে সর্বস্ব হারিয়েছিল। এক হাতে পিস্তল আর পেছনে কোটি টাকার স্তূপ নিয়ে ট্রাকের পেছনে বসে থাকা শাহজাদের এই অবতার এক অবিশ্বাস্য উত্তেজনা তৈরি করেছে। এবার আসা যাক পরবর্তী ২৩তম পর্বের সবচেয়ে গরম ও রোমাঞ্চকর প্রেডিকশনে। শাহজাদ যেভাবে অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় মন্ত্রীর ব্যাংক লুট করেছে, তাতে পুরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী ও তার দলের মাঝে এক বিরাট ঝড় উঠবে। মন্ত্রী কি বুঝতে পারবে যে এই দুর্ধর্ষ ডাকাতির পেছনে শাহজাদের হাত রয়েছে? অন্যদিকে বাড়িতে ঋতু এবং তার পরিবার এখনও ভাবছে গোলাম আসলেই স্মৃতি হারিয়ে পুরোপুরি বোকা হয়ে গেছে। কিন্তু ঋতু যখন দেখবে তার ফোন হাওয়া হয়ে গেছে এবং গোলামের মোবাইল চুরির অভ্যেস আবার জেগে উঠেছে, তখন কি ঋতুর মনে কোনো সন্দেহ তৈরি হবে?
তাছাড়া 50 লক্ষ টাকার বিনিময়ে ঋতু ও রিফাতের যে গোপন বিবাহ বিচ্ছেদের কাগজপত্রের রফাদফা হয়েছে সেই সত্যিটা যখন শাহজাদের সামনে প্রকাশ পাবে তখন রিফাত ও ঋতুর ওপর শাহজাদের ক্ষোভ কোন পর্যায়ে যাবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী 23তম পর্বে শাহজাদ ওই ব্যাংকের সমস্ত টাকা গোপন সূত্রে ঋণে জর্জরিত সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেবে, যা তাকে রূপ দেবে আধুনিক যুগের এক রবিনহুডের। একই সাথে একদিকে পুলিশ প্রশাসনকে মন্ত্রীর অবৈধ কালো টাকার পেছনে লাগিয়ে দেবে এবং অন্যদিকে বাড়িতে কাজের ছেলে গোলামের ছদ্মবেশে ঋতু আর রিফাতের ব্ল্যাকমেইলিংয়ের খেলা চিরতরে শেষ করার চূড়ান্ত প্রস্তুতি নেবে শাহজাদ। তো বন্ধুরা, শাহজাদের এই রবিনহুড রূপ আর ডাবল লাইফের মাস্টার প্ল্যান আপনাদের কাছে কেমন লাগলো? শাহজাদ কি পারবে ঋতু আর মন্ত্রীকে একসাথে উচিত শিক্ষা দিতে? আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। নাটকের এমন রোমাঞ্চকর রিভিউ ও প্রেডিকশন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।